হুমায়ুন আহমেদ সকলের না হলেও আমাদের অনেকেরই প্রিয় একজন লেখক। যারা হুমায়ুন আহমেদকে পছন্দ করে না তারা তাকে বলে মানসিক রোগী বা পাগল, আবার কেউ কেউ বা বলে ছাগল। তবে যে যাই বলুক না কেন, বাস্তবে হুমায়ুন আহমেদ ছিলেন একজন যুক্তিশীল এবং রসিক মানুষ। লেখক বলে কথা। হুমায়ুন আহমেদ প্রায়ই কোনো সিরিয়াস বিষয় নিয়ে এমনভাবে কথা বলতেন যে তার কথা শুনে বোঝাই যেত না ব্যাপারটা কতটা সিরিয়াস ছিল। যারা হুমায়ুন আহমেদের লেখা পড়েছেন তারা হয়তো এই ব্যাপারটা জানেন। আজকে আমি হুমায়ুন আহমেদের রসিকতার কিছু গল্প আপনাদেরকে শোনাবো। হুমায়ুন আহমেদ ক্যান্সারের চিকিৎসা করতে যখন নিউ ইয়র্কে গিয়েছিলেন, সেখানে তিনি যে হোটেলে উঠেছিলেন তার ঠিক পাশের রুমে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এসআই টুটুলও উঠেছিলেন তার বন্ধু বান্ধবদের নিয়ে। তো সেখানেরই একটি ঘটনা হুমায়ুন আহমেদের ভাষায় আমি আপনাদেরকে শোনাচ্ছি। টুটুল গত কিছুদিন যাবৎ নিউ ইয়র্কের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে ডলার ইনকাম করছে। তার প্রতিটি অনুষ্ঠানের শেষ গান থাকে আমারই লেখা চান্দিপশর রাইতে যেন আমার মরণ হয়, এই গানটি। তো এই গানটি গাওয়ার আগে টুটুল ছোটখাটো একটি বক্তৃতাও দেয়। সে বলে, আমার স্যার হুমায়ুন আহমেদ আমাকে বলেছেন, টুটুল, আমি মারা গেলে তুমি আমার মৃতদেহের সামনে এই গানটি গাইবে। কিন্তু আমি একজন বাস্তববাদী ও যুক্তিশীল মানুষ। আমি এটাও জানি মৃতদেহ গান শুনতে পায় না। তাহলে আমি টুটুলকে এই কথা কেন বললাম বুঝতে পারছি না। তাছাড়া টুটুল যদি আমার মৃতদেহের সামনে গিটার বাজিয়ে এই গান গায়, তাহলে মৃত্যু শোকে কাতর শাওন নির্ঘাত তার গলা চেপে ধরবে। যাই হোক, সঙ্গত কারণেই এই গান শোনার পর শ্রোতারা খানিকটা বিচলিত হন। শ্রোতাদের এই বিচলিত অবস্থা টুটুল খুব উপভোগ করে। তারপর হুমায়ুন আহমেদ বলেন, আমি সুস্থ হয়ে দেশে ফিরলে টুটুল খানিকটা বেকায়দায় পড়বে। সে সবাইকে ধারণা দিয়েই দিয়েছে এই নিউ ইয়র্ক যাত্রাই আমার অভ্যস্ত যাত্রা। আরেকটা ঘটনার বর্ণনা করতে গিয়ে হুমায়ুন আহমেদ বলেন, আমার স্বভাব হচ্ছে যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে রসিকতা করা। মৃত্যু নিয়ে ক্রমাগত রসিকতা করে যাচ্ছি। এই রসিকতা কেউ সহজভাবে নিতে পারছে না। রসিকতার কিছু নমুনা দেয়া যেতে পারে। নিউ ইয়র্কে যাওয়ার আগে আমাকে বিদায় জানানোর জন্য সবাই উপস্থিত হয়েছেন। চেহারা করুণ করার আপ্রাণ চেষ্টা সবার। এক পর্যায়ে আমি বললাম, ভালো খাবারের ব্যবস্থা আছে, সবাই খেয়ে যাবেন। নিজের কুলখানির খাবার নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ানো একটা ভাগ্যের ব্যাপার, আর আমি সেই ভাগ্যবান ব্যক্তি। সবার মাঝে সেখানে ক্যামেরাম্যান মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। আমি তাকে বললাম যে, আপনার মৃত বাবার কাছে কোনো খবর পৌঁছে দিতে হলে আমাকে বলতে পারেন, আমি তার কাছে পৌঁছে দেব। নিউ ইয়র্কের আরও একটি ঘটনা আছে। সাধারণত হুমায়ুন আহমেদ তার অদ্ভুত কথাবার্তা দিয়ে মানুষকে হকচকিয়ে দেন বা অবাক করে দেন। কিন্তু একবার তার নিজের ছেলেই তাকে হকচকিয়ে দিয়েছিল। সেখানে হুমায়ুন আহমেদের সাথে যা ঘটে তা শুধু মজার নয়, একটু করুণও বটে। নিউ ইয়র্কে যাওয়ার সময় হুমায়ুন আহমেদ একটি সুটকেস ভর্তি করে তার লেখালেখির সকল সরঞ্জাম নিয়ে যান। তো তার ছেলে নিশাদকে সাথে নিয়ে তিনি যখন সুটকেস খুললেন, সুটকেস খোলার সঙ্গে সঙ্গে তাদের দুজনকে অবাক করে দিয়ে সেখান থেকে বের হলো একটি তেলাপোকা। তেলাপোকাটি কিছুক্ষণ উড়ে মেঝেতে পড়ে যায়, তার পিঠ মেঝেতে এবং পা উপরের দিকে। সেটি কিছুক্ষণ পা নেড়ে স্থির হয়ে যায়। দীর্ঘ ভ্রমণ চমৎকারভাবে শেষ করে তেলাপোকাটি এখন মৃত। তারপর হুমায়ুন আহমেদ তার ছেলে নিশাদকে বললেন, বাবা দেখো, বেচারা। তখন নিশাদ তাকে অবাক করে দিয়ে বলল, বাবা, তেলাপোকা বেচারা হয় না, বেচারা হয় মানুষ। তুমি যখন মরে যাবে তখন সবাই তোমাকে বেচারা বলবে। এ কথা শুনে হুমায়ুন আহমেদ অবাক হয়ে ভাবলেন যে তেলাপোকার মৃত্যু এবং ছেলের কথা, এতে কি প্রতীকী কিছু আছে? এই শেষের লাইনটি দিয়ে হুমায়ুন আহমেদ হয়তো নিজের মৃত্যুকেই বুঝিয়েছিলেন। বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদের অবদান অনেক। সাহিত্যপ্রেমী মানুষদের জন্য হুমায়ুন আহমেদকে হারানো অতি বেদনাদায়ক। আজ 19শে জুলাই হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী। এতক্ষণ আমার এই বক বক ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কেমন লাগলো আজকের গল্প জানাবেন।
ভালো থাকবেন সবাই।